হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সকাল সকাল আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাছ। তো প্রথমে তোমাদের কাতলা মাছের তেলটা দেখিয়ে দিয়েছি, আর এখানে তেলাপিয়া মাছ। তো আজকে এটা আমাদের রান্না হবে। তো এটা দুপুরে রান্না। তো একে একে করে আমি কিন্তু সমস্ত সবজিটা কেটে নিয়েছি মাছের তেলের জন্য, তেলাপিয়ার মাছের জন্য। তো পেঁয়াজ কাটতে বসে পড়েছি এখানে আমি। তো এখন এগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর দেখো, মাথায় একদম তেল, চুপচুপ করে তেল দিয়ে আমি স্নান করেছি। তো চুলটা তো একদম মানে তেলে আর কীরকম হয়ে গেছে দেখেছো, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিলো। যাই হোক, তারপর আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুন ছাড়া তো মাছের তেলটা একদমই হবে না, তো বেগুন তো লাগবেই। তো আমরা এটা কেটে নিয়েছি, আর ওইদিকে মশলাপাতি গুছাবো, ঠিক আছে। এরকম কাটতে কাটতে তোমাদের সামনে বক বক করছি, আর ঝটপট করে আমি এটা কেটে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি সমস্তটা কেটে জলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ, আলু আর বেগুন, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে দেখো লঙ্কা, আদা, জিরে বাটা, এই যে লঙ্কা, আদা, জিরে বাটা, আর এখানে আছে সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা দিয়ে তো মাছ করব, সর্ষে কাঁচা লঙ্কা, ওই বাটাটা দিয়ে কাঁচা লঙ্কা দেবো মাছের তেলে। তো সকালবেলা না আমি এই কড়াইটার মধ্যে মাছ ভেজেছিলাম, তো অনেকটা তেল ছিল, তাই আমি এটার মধ্যেই আবার এখন রান্নাটা বসাবো মাছটা, ঠিক আছে, আরও তেল দিয়ে। তো এক এক করে তো আমি এখন ভালো করে মাছটা ভেজে নিচ্ছি। আর তোমাদের মানে কী যেন একটু বলতে চাইছিলাম, যাই হোক। তো এখানে দেখো, সবার প্রথমে না আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। একটু ভালো করে ভাজতে গিয়ে একটু বেশি মাছটা ভাজা হয়ে গেছে। তো শুধু আমি এই একটা মাছই তোমাদের দেখিয়েছি ভাজা, তারপরে মাছের মাথা তো ভেজেছি, তারপর মাছের লেজের পিসটা, এই যে এখন ভালো করে এগুলো ভেজে নেব। তো সমস্ত মাছগুলো ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেব। আর পিসটা না একটু বেশি বড় বড় হয়ে গেছিলো, ক্যামেরার মধ্যে এরকম লাগছে, কিন্তু অনেকটা বড়, জানো তো। তো যাই হোক, মাছ তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো লাল লাল করে আমার মাছ ভাজা কমপ্লিট। তো একে একে করে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো এইভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি, ঠিক আছে। তো অনেকটা তেল দিয়ে মাছ ভাজা কমপ্লিট। তার মধ্যে আমি আবার তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো একে একে করে আমি শুকনো লঙ্কা, তারপর দেব গোটা জিরে, এরকম করে এক এক করে আমি সমস্তটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, তারপরে যে লঙ্কা বাটাটা আছে না, সেই লঙ্কা বাটাটা আমি এখন দিয়ে দেবো। এই দেখো, লঙ্কা বাটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি ভালো করে মানে কষাবো এখন। এর মধ্যে লবণ দেব, হলুদটা না দেবো না। হলুদটা কখন দেবো বলো তো? হলুদটা হলো সর্ষে আছে না, সর্ষের বাটিতে, তো সেখানে আমি জল দিয়ে সর্ষেটা মানে সর্ষেটা আর হলুদ দিয়ে গুলিয়ে তারপর আমি এই মশলাটার মধ্যে ছেড়ে দেবো। তো এভাবে করলে রঙটা খুব সুন্দর আসে। চলো তোমাদের আমি দেখাচ্ছি, রঙটা খুব দারুণ আসে। দেখো, কালারটা কত সুন্দর হয়ে গেছে না? তো এইভাবে আমি তেলাপিয়া মাছ, বাটা মাছ এভাবেই করি। দেখতে এখনই কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছে, জানো তো। তো এইভাবে ভালো করে ফুটবে, ফোটার পর আমি এক এক করে মাছগুলো তারপরে দিয়ে দেবো। এই দেখো, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছ কটা আমি দিয়ে দেবো এখানে। ওখানে তো আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার মাছের তেলটাও কিন্তু কমপ্লিটের মধ্যে। তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, মাছের তেল খেতে কে কে পছন্দ করো, তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো, ঠিক আছে। তো এই মাছের তেল এই পটকাটা দারুণ লাগে খেতে, আমারও খুব ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, আমার বরেরও প্রচণ্ড আমি ভালোবাসি আমরা।
তো পাশে না দুধ ছিল, দুধটা আমি গরম বসিয়েছি। আর তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই। এই যে মাছ তেলাপিয়া সর্ষে বাটা ঝাল হয়ে গেছে, আর পাশে আছে মাছের তেল। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ, টাটা।